থেকে তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইন্দ্রাণী স্টোরি ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন মোটামুটি কটা বাজে? এখন 1:30 মতো বাজে। আমি এই জাস্ট কথা উড়িয়ে যাচ্ছে, এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এলাম। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে আমাদের নিরামিষ। শনিবার দিন আমাদের নিরামিষ হয় আর কি, বাড়িতে সবাই নিরামিষ খাই আমরা, সপ্তাহে এই একটাই দিন। তো আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মানে পড়ানোর কথা ছিল সকালবেলা, কিন্তু আজকেও পড়তে আসেনি, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। তো উঠে পড়েছিলাম, কি করব, বসেই ছিলাম। মাকে বললো, মা বলো কি, মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না হবে বলো। সকাল সকাল রান্নাবান্না করে নিই, রান্নাবান্নার মানে চ্যাপ্টারটা সকাল সকাল মিটিয়ে দিতে পারলেই আর কি ভালো হয়, মানে তারপরে রিল্যাক্স করা যায়, এরকম একটা ব্যাপার। ওই তো 12টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, 11:30টার মধ্যে। তারপরে নিচে একটুখানি বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তারপরে উপরে এসে একটুখানি টাইম কাটালাম, ফোনে কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে এসে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চেষ্টা করছি ডেলি ব্লগ দিতে না পারলেও সপ্তাহে অন্তত 7 দিনের মধ্যে 4 থেকে 5টা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আর আমি কিন্তু আমার ফেসবুক যে পেজ আছে, ওখানেও কিন্তু আমি ভিডিও আপলোড করি। তোমরা যদি কেউ না জেনে থাকো, আমার ফেসবুক পেজের নামও ইন্দ্রাণী স্টোরি ব্লগ, যাও গিয়ে তাড়াতাড়ি পেজটাকে ফলো করে দিও। ওখানেও তোমরা অনেক ধরনের ভিডিও দেখতে পাবে। ইউটিউবের ভিডিও ছাড়াও আমি ফেসবুকেও অনেক শর্টস আপলোড করি, সেগুলোও তোমরা দেখতে পাবে। তো তাড়াতাড়ি গিয়ে আমার ফেসবুকের পেজটা ফলো করে দিও। তো চলো দেখতে থাকো। দীপ এখনও আসেনি, ও দোকানে গেছে। ও দোকান থেকে আসুক, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করবো, বিকেলে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটুখানি বেরোনোর কথা আছে, কারণ প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে আমি আর দীপ মিলে গোপাল ঠাকুরের জামা কিনে আনি। আমাদের বাড়িতে টোটাল 4টে গোপাল আছে, মানে আমাদের বাড়িতে হচ্ছে 3টে গোপাল আছে, আর আমাদের যে মন্দির আছে লোকনাথ মন্দির, ওখানেও একটা ছোট্ট গোপাল আছে। টোটাল আমাদের 4টে গোপাল আছে। আর আমার বাপের বাড়িতে একটা গোপাল আছে, ওই গোপালের জন্য জামা কিনি। টোটাল ওই 4-5টা মতো জামা কেনা হয়। তো আজকে যেহেতু কালকেই পয়লা বৈশাখ, কালকে রবিবার, তো আর টাইম নেই। ওদেরও তো পয়লা বৈশাখের নতুন জামা পরতে ইচ্ছা করে, সেই কারণেই ওদের জন্য জামা কিনতে যাব। তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তো এখানে দুপুরবেলার খাবার খেতে বসে পড়েছিলাম। তো সবার প্রথমে দীপকে খেতে দিয়ে দিয়েছিলাম। রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা, ডাঁটা, আলু, টমেটো, সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি আর কি, মুগের ডাল, সোয়াবিনের তরকারি আর আমের টক। আমার সোয়াবিনের তরকারি খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে সোয়াবিন আমাকে যেমন করে দেবে আমি তেমনভাবেই খাবো। মানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে রান্না করে দিতে হবে এরকম কোনো মানে নেই। আমি নিরামিষ সোয়াবিনের তরকারি খেতেও আমার খুব ভালো লাগে, যার জন্য সেদিনকে অনেকদিন পর নিরামিষ সোয়াবিনের তরকারি করেছিলাম। দিয়ে দুপুরবেলা একটুখানি ঘুম টুম দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে দীপক আমাকে বললো চলো একটা জায়গা থেকে ঘুরে আসি। তোমাদেরকে তো বললামই আমার গোপালের জামা কাপড় কিনতে যাওয়ার কথা ছিল। তো দীপ বললো বেরোবোই যখন, চলো একটুখানি বিকেল বেরোই, একটা জায়গা থেকে তোমাকে ঘুরিয়ে আনি। তো যেমন বললো তেমন রেডি হয়ে নিলাম। ও একটুখানির জন্য দোকানে গেছিলো, তো আমাকে বললো নিচে যখন নামবে তখন পারফিউমটা নিয়ে নামবে, একটুখানি পারফিউম লাগিয়ে নেবো। ওর এত পারফিউম লাগানো, মানে পারফিউম মানে হয়তো স্প্রে করলো কিংবা আতর লাগালো, এরকম খুব ম্যানিয়া ওর পারফিউমের, প্রচণ্ড ম্যানিয়া। যতটা না পারফিউম মাখে তার থেকে বেশি ও স্টোর করে রাখতে ঘরে পছন্দ করে। বেশ বিভিন্ন রকমের পারফিউম ওর থাকবে, ওর এটাই ভালো লাগে। তো যাই হোক, বিকেলের দিকে তো সেরকম বেরোনো হয় না, যা বেরোনো হয় রাতের দিকেই ম্যাক্সিমাম বেরোয়, দীপ দোকান টোকান গেলে কি তারপরে। তো বিকেলের দিকে বেরিয়ে আজকে ওয়েদারটা খুবই ভালো লাগছিলো, ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখে কি তোমরা বুঝতে পারলে দীপ আমাকে কোথায় নিয়ে গেছিলো? বুঝতে পারোনি তো? তো বলি, আমাদের এখানে বলাগড়ে চড়কের মেলা হয়।
তো সেদিনকে চড়ক ঘোরার দিন ছিল, মানে যে চড়কে ঘোরে আর কি, সেই চড়ক ঘোরার দিন ছিল। মেলা তো 3-4 দিন ধরে থাকে, মেলায় গেছি কিন্তু এই চড়ক ঘোরাটা কোনোদিনও দেখিনি। তো দীপকে বলেছিলাম যে এবছর যেদিনকে চড়ক ঘুরবে আমাকে নিয়ে যেও, দেখবো। তো ও হয়তো খবর পেয়েছিল যে ওই দিনই চড়ক ঘুরবে, ওই জন্যই আমাকে বিকেলবেলা বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিও, একটা জায়গায় যাব। তো 6:30 থেকে 6টার মধ্যে চড়ক ঘোরার টাইম ছিল। তো আমরা সেই মতোই পৌঁছে গেছিলাম। এবার পৌঁছেই সবার প্রথমে দীপ ফুচকা দেখতে পেয়েছে, তো ও ফুচকা খেয়ে নিয়েছে। আমাকেও খেতে বলেছিল, আমি খাইনি। তার কারণ হচ্ছে মানে ভালোবাসি না সেটা নয়, ফুচকা কে ভালোবাসে না বলো, কিন্তু আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন খাই, যার জন্য তেঁতুল জল খাওয়াটা আমার বারণ। এবার দেখো তেঁতুল জল যদি না খেতে পারি তাহলে ফুচকা খেয়ে কী লাভ, ওই জন্য আমি আর খাইনি। তো এখানে দেখো চড়কের পুজো হচ্ছে, তারপরে এই যে দড়ি দুটো ঝুলছে, এই দুটো দড়িতে মানে দুজন সন্ন্যাসী ঝুলবে, মানে তাদের পিঠের মধ্যে দুটো লোহার বড়শি গেঁথে সেই বড়শিটা ওই দড়ির মধ্যে টাঙিয়ে তারা ওরকমভাবে ঘুরবে। আমি তো প্রথমবার দেখে আমার তো বিশাল সেই ক্যামেরাটা লাগছিলো। দেখো আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ওই যে ছেলেটা শুয়ে পড়লো, ওই ছেলেটার পিঠের মধ্যে এরা সবাই মিলে বড়শিগুলো গাঁথার চেষ্টা করছে, এবং ইনফ্যাক্ট গাঁথতেও পেরেছে আর কি। দিয়ে বড়শিগুলো গাঁথার পর তারপর ওরা ওই চড়কের দড়িতে ঝুলবে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখো পিঠের মধ্যে বড়শি গাঁথা। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি তো যতটা সম্ভব জুম করেছি। এদের নাকি মানে এদের ব্যথাও লাগে না, রক্তও বেরোয় না, আমি জানি না কিভাবে, ভগবানের কিছু তো একটা ব্যাপার আছে, নইলে এত মোটা মোটা লোহার বড়শিগুলো পিঠের মধ্যে ওরকম গেঁথে আছে, এদের না ব্যথা লাগে না রক্ত বেরোয়। ইনফ্যাক্ট বড়শিগুলো খোলার পরেও এদের নাকি একটা ফোঁটা রক্ত বেরোয় না। অবশ্যই মহাদেবের কিছু তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, একটা জায়গায় ঘুরে ঘুরে ওরকম পিঠের মধ্যে বড়শিগুলো গাঁথছিল। তারপরে এবার ওই দড়ির মধ্যে বড়শিগুলো টাঙিয়ে ওরা ঝুলবে। চলো তোমরা দেখতে থাকো। তো এটা দেখতে দেখতে আমি এটাই ভাবছিলাম যে আদৌ কি ভগবান এই নিয়মটা তৈরি করেছে, নাকি মানুষেরই সৃষ্টি এরকম নিয়ম। মানে ঠাকুর কি কখনো চায় যে মানুষ নিজে কষ্ট সহ্য করে ঠাকুরকে ডাকুক? মানে ঠাকুর তো এতটা মানে জানি না আমি কি। যাই হোক, তোমাদের মতামত তোমরা একটু জানিও। তো চলো দেখতে থাকো। তো যে এসে এইরকম মানে বড়শিতে দড়ি গেঁথে যে এসে এরকম ঘুরতে পারবে না। এটা হচ্ছে যারা 1 মাসের জন্য সন্ন্যাসী নিতে হয়, তাদের অনেক খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান থাকে, তারাই এই রকম মানে তারা শুধুমাত্র চড়কে ঘুরবে বলেই 1 মাসের জন্য সন্ন্যাস নেন, এবং তারা এই রকম মানে নিরামিষ খান। তাদের নাকি অনেক রকম নিয়ম আছে, আমি প্রপারলি কিছু জানি না, ওই জন্য প্রপারলি বলতেও পারছি না, কারণ ভুল বলবো আবার সেটা খারাপ হবে, ওই জন্য। তো যাই হোক, দেখো তোমরা বড়শি গাঁথা হয়ে গেছে, এবার ঘোরার পালা। আমি অ্যাকচুয়ালি আমি এই সমস্ত রক্ত এই সমস্ত জিনিস আমি দেখতে পাই না, ওই জন্য প্রথম ভয় পাচ্ছিলাম যে আদৌ আমি দেখতে পারবো কি না। দীপকে বলেছিলাম তুমি ভিডিও করো, তারপরে দেখতে দেখতে তারপরে দেখলাম যে না, অসুবিধা হচ্ছে না, হয়তো ঠাকুরের জিনিস ঠাকুরই হয়তো মানে অসুবিধা করায়নি। যাই হোক, তো ওদের সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার ঘোরার পালা। দেখো ঘোরা শুরু হয়েছে, কি জোরে ঘুরছিল, আর দুজন মিলে ওরকমভাবে নিচ দিয়ে ঘোরাচ্ছিল আর ওপরে ওরা ঘুরছিল। ভালো করে লক্ষ্য করে তোমরা দেখতে পাবে যে ঘুরছিল যারা, তাদের বড়শিগুলো যে পিঠে বড়শিগুলো গাঁথা ছিল, ওতেই লোহার বড়শিতেই দড়ি বেঁধে ঘুরছিল।
সো আমি একটুখানি স্লোমোতে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো আমার তো এটা প্রথম অভিজ্ঞতা, চড়ক মানে চড়কের মেলা দেখেছি বললে, আমি এরকম চড়ক ঘোড়া দেখাটা আমার প্রথম অভিজ্ঞতা। তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম চড়কের পুজো হয় বা এরকম চড়ক ঘোড়া হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। আমি এই প্রথম চড়ক ঘোড়া দেখলাম, আমার খুবই মানে একটুখানি ভয় ভয় টাইপেরই লাগছিল। আবার ওরকমভাবে ঘুরতে ঘুরতে ওরা মানে বাতাসা হরিণ লুট দেয় না, ওইরকমভাবে বাতাসা হরিণ লুটও দিচ্ছিল। যাই হোক, বললামই ভগবানের তো কোনো একটা ব্যাপার আছেই, নইলে এরকমভাবে এতগুলো মানুষ এরকমভাবে ঘুরতে পারে না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। তো হ্যাঁ, এইটাই দীপ আমাকে দেখানোর জন্য তাড়াতাড়ি আমাকে রেডি করিয়ে বলেছিল যাওয়ার জন্য। এবছর শুনছি অনেক জায়গাতেই নাকি চড়ক হয়েছে। চড়ক ন্যাচারালি খুব কম জায়গাতেই হয়, কিন্তু এবছর শুনছি নাকি অনেক জায়গাতেই চড়ক হয়েছে, অনেক জায়গাতেই চড়কের পুজো করেছে। এরকম ছোট বড় অনেক জায়গাতেই চড়ক ঘুরেছে। যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দিয়ে বেশিক্ষণ দেখিনি আমরা, ওখানে আধ ঘন্টা 40 মিনিট মতো ছিলাম, তারপরে চলে এসেছিলাম সোজা ত্রিবেণীতে। না, এখন তোমরা ভিডিওটা দেখছো হচ্ছে মগরায় যে রেনবো কালেকশান বলে দোকানটা আছে, ওখানে চলে গেছিলাম একটা কুর্তি কেনার জন্য। দীপ আমাকে বললো কালকে তো পয়লা বৈশাখ, তো চলো একটা কুর্তি কেনা হোক, কালকে নতুন একটা জামা পরে বেরোবে। সেই কারণে আমি কুর্তি কিনতে গেছিলাম, আর যেই কুর্তিটা ভাঁজ করছে এই কুর্তিটাই আমি কিনেছিলাম। ওখানে মোটামুটি পয়লা বৈশাখের আগের দিন গেছিলাম, মোটামুটি স্টক খুব একটা ছিল না, স্টক অনেকটাই কমে গেছিলো। তো মানে কয়েকটা কুর্তি আমাকে দেখিয়েছিল, তার মধ্যে আমার ওটাই পছন্দ হয়েছিল। আর দীপও ওখান থেকে দুটো শার্ট কিনেছিল, অবশ্যই মানে পয়লা বৈশাখে পরার জন্য নয়, দুটো শার্ট রিজনেবল প্রাইসে ছিল ওখানে। আর খুব সুন্দর মানে দেখতেও ছিল, পছন্দ হয়েছিল, ওই জন্য কিনেছিল। তারপরে চলে এলাম হচ্ছে আমরা গোপাল ঠাকুরের জামা কিনতে। ত্রিবেণীতে লোকনাথ বাসনালয় বলে একটা ঠাকুরের দোকান আছে গঙ্গার ঘাটের দিকে যেতে। আমরা ওখান থেকেই বরাবর ঠাকুরের জিনিসপত্র, তারপরে গোপাল ঠাকুরের জামা কাপড় সব কিনি। ওখানে গোপাল ঠাকুরের এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যে কি বলবো, ওখান থেকেই কেনাকাটা করি। আর সবথেকে সুন্দর সুন্দর জামা পাওয়া যায় জন্মাষ্টমীর সময়। আর এখন গরমকালে গোপালের জন্য সুতির জামা এনেছে, তো আমি সুতির জামাই নিয়েছিলাম। আর ওখানে ওই বোনটা আমাকে ছোট্ট গোপালের নাইট ড্রেস দেখাচ্ছিল। তো যাই হোক, নাইট ড্রেসটা আর নিইনি, জামাই নিয়েছিলাম। আর আমি আমাদের বাড়ির জন্য মানে আমার বাবার বাড়িতে একটা গোপাল আছে ছোট্ট, ওই বাড়ির জন্য একটা ছোট্ট গোপালের জামা নিয়েছিলাম, ওইটাও দিতে গেছিলাম বাড়িতে। দিতে গিয়ে একটু পিহুর সাথে সবার সঙ্গে দেখা করে এসেছিলাম। তো দেখো, এই গোপালের জামাগুলোই নিয়েছিলাম, বড় গোপালের একটা, মাঝারি গোপালের জন্য দুটো, আর ছোট গোপালের দুটো, একটা আমার শ্বশুরবাড়ির জন্য, একটা বাড়ির জন্য। হাই, আমরা এসে গেছি আবার। এই তো হাই, আমরা এসে গেছি। কি বলবো? কোনখানে? আমরা পিহুর কাছে এসে গেছি, পিহুর সঙ্গে দেখা করতে। তো সেদিনকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এটা মানে পয়লা বৈশাখের দিন সকালের ভিডিও। পয়লা বৈশাখের সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। দারুণ ব্রেকফাস্ট আর কি, পয়লা বৈশাখের সঙ্গে এইরকম একটা বাঙালিয়ানা ব্রেকফাস্ট তো জমে যায় বলো। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, আর দীপের জন্য টিফিন পাঠিয়ে দিয়েছিলাম। তো পয়লা বৈশাখে কিছু ব্যক্তিগত কারণে ভিডিও করা হয়নি। হ্যাঁ, আমি ভিডিওটা সকালবেলা শুরু করেছিলাম, ভিডিওটা কন্টিনিউ করবো বলে, বাট কিছু ব্যক্তিগত কারণে কন্টিনিউ করা হয়নি, ওই জন্য এই ভিডিওর সাথেই আমি অ্যাটাচ করে দিলাম। প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। তো দেখা হচ্ছে চলো আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করোনি অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।